আসসালামু আলাইকুম। এখন প্রচণ্ড বৃষ্টি। আমি জানি না আপনাদের অঞ্চলে কি অবস্থা বৃষ্টির। তে যাদের ছোট মুরগির বাচ্চা আছে, গরু আছে, ছাগল আছে, যাদের বিশেষ করে শহর অঞ্চলে অর্থাৎ উঁচু জায়গায় যাদের খামার আছে তাদের খুব একটা বেশি সমস্যা হচ্ছে না। আর আমাদের মতো যাদের বাড়ি একেবারে গ্রামে তাদের কিন্তু যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার কারণ এখন কিন্তু প্রতিদিনই কম বেশি কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির কারণে কিন্তু আমাদের মুরগি, ছাগল, গরু এগুলো কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তার কারণ আমাদের মতো খামারিদের অবস্থা এখন খুবই খারাপ। তার কারণ অন্যান্য সময় কিন্তু খুব ভালো গেলে এই আষাঢ় মাসের বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু এই সব সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়। তাও আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো কিন্তু অনেক ভালো আছে এবং আমাদের গরু আসলে ঘরটা খুব একটা বেশি ভালো না, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো যাদের মুরগির বাচ্চাটা আছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে বৃষ্টির মধ্যে যাতে মুরগির বাচ্চাগুলো না ভেজে, এই জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন। তার কারণ বৃষ্টিতে ভিজলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণ কিন্তু দেখা দিতে পারে। এদিক দিয়ে অবশ্যই আপনারা চেষ্টা করবেন যাতে বাচ্চাগুলো বৃষ্টিতে না ভেজে। আর বৃষ্টিতে যদি ভেজেও, যেহেতু এখন প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আসলে এই বৃষ্টিতে কিন্তু আপনার মুরগি বিশেষ করে ঠান্ডাজনিত বা জ্বরের সমস্যা হইতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা একটা ওষুধ দিয়েই কিন্তু আপনারা আপনার মুরগি, ছাগল, গরু এর কিন্তু চিকিৎসা আপনারা খুব সহজেই করতে পারবেন মাত্র একটা ওষুধ দিয়েই। আর এই ওষুধটা দিয়ে যদি আপনারা চিকিৎসা করেন, আমি মনে করব যে ইনশাল্লাহ আপনার মুরগি বা ছাগল গরুর কোনো ধরনের সমস্যা হবে না। তে আষাঢ় মাসের সময় যেহেতু গ্রাম অঞ্চলে আসলে খুব একটা বেশি ঘরটা ভালো হয় না, তো দেখেন আমাদের এই আয়ে গরুটার অবস্থা, গায়ে কি পরিমাণ নোংরা করে ফেলছে। যদিও আমরা খামারের কাজটা করব, দেশি গরুর খামারের আমরা গোয়ালটা করব, তো গোয়ালটা না করার কারণে আমাদের গরু আসলে বৃষ্টি আষাঢ় মাস কম বেশি কিন্তু বৃষ্টি হয়ই। তো আসলে বৃষ্টি হওয়ার কারণেই কিন্তু আমাদের গরুর একেবারে গায়ের নোংরা অবস্থা। তো আপনারা যারা খামার করতে চাচ্ছেন, আমি বলবো যে যদি আপনি গ্রামে করে থাকেন খামারটা, তাহলে কিন্তু আপনার কখনো লস যাবে না। তো আলহামদুলিল্লাহ আপনারা যদি সুন্দরভাবে একটা পরিচর্যা করতে পারেন। এই ছাগলের বাচ্চাটা আপনারা কিন্তু সবাই জানেন যে এর পায়ের কিন্তু সমস্যা, তার কারণ আপনারা জানেন যে এর কিন্তু ঘাটটা মটকা দিয়েছিল শিয়াল। তে বর্তমান আলহামদুলিল্লাহ ছাগলটা কিন্তু সোজাভাবে দাঁড়াইতে পারছে। তে দেখুন এটা কিন্তু চীনা হাঁস। আপনারা যারা চীনা হাঁসের খামার করতে চাচ্ছেন খুব সহজে কিন্তু করতে পারবেন। আর যেহেতু আমি একটা ওষুধ দেওয়ার কথা বলেছিলাম, সেটা হাঁস, মুরগি, চীনা হাঁস, আপনি যেহেতু এখন বৃষ্টি পড়ছে, যে মুরগিকে বা হাঁসকে দেন না কেন, তে দেখুন আমরা কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি সবার জন্যেই কিন্তু দেখেন এই বড়িগুলো কিন্তু নিয়ে আসি। আমরা কিন্তু শুধুমাত্র এককভাবে একটা খামারের জন্য কিন্তু নিয়ে আসি না, আমরা কিন্তু হাঁস, মুরগি, ছাগল, গরু আমাদের যেগুলো আছে প্রজেক্টে সবগুলোর জন্যই কিন্তু আমি এই ওষুধটা নিয়ে আসছি। সেটা হচ্ছে ফার্স্টবেড। এই ফার্স্টবেড একটা ওষুধ দিয়ে কিন্তু এই আষাঢ় মাসের দিনে খুব সমস্যা হবে আপনাদের। যদি আপনার গরু বা মুরগি বা ছাগলের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ওষুধ দিয়ে আপনারা সব কিছু চিকিৎসা করতে পারবেন আলহামদুলিল্লাহ। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।